দিন আমরা বীজগাণিতিক চলরাশি ধারণার প্রথম পাঠটা করেছি। আজ আমরা দ্বিতীয় পাঠটা করব। ঠিক আছে, তাহলে দ্বিতীয় পাঠ তোমরা বের করো 68 পাতা। 68 পাতা বের করলে অঙ্কগুলো পাবে। তাহলে দেখো এখানে কি বলেছে আমরা দেখি। এখানে দেখো, এখানে বিনিময় নিয়ম, আবার এখানে দেখো বিচ্ছেদ নিয়ম। এই জিনিসগুলো কি আমরা দেখি, অর্থাৎ চলরাশির ক্ষেত্রে বিনিময় নিয়ম বিচ্ছেদ নিয়ম মেনে চলে কিনা সেটা। আমরা সংখ্যার বিনিময় নিয়ম দেখেছিলাম কি 2+3 আর 3+2, এটা বিনিময় মানে পরিবর্তন করেছে, স্থান বিনিময় করেছে। এইটা 2+3কে যোগ করলেও 5 হয়, আবার 3+2কে 5, অর্থাৎ সংখ্যার ক্ষেত্রেও এটা বিনিময় নিয়ম মেনে চলে। তাহলে চলের ক্ষেত্রেও x+y = y+x হবে, চলের ক্ষেত্রেও বলছে বিনিময় নিয়ম মেনে চলে। ঠিক আছে, আবার গুণের ক্ষেত্রেও বিনিময় নিয়ম হয়। দেখো 2 × 3 আবার 3 × 2, এটাও সমান 6, এটাও তেমনি। চলের ক্ষেত্রেও কি না xy = yx, অর্থাৎ xকে y দিয়ে গুণ করলেও যা হবে, yকে x দিয়ে গুণ করলেও তাই হবে। এটা হচ্ছে গুণের ক্ষেত্রে বিনিময় নিয়ম, তাহলে চলের ক্ষেত্রেও প্রযোজ্য। আবার সংখ্যার ক্ষেত্রে দেখো, এটা বিচ্ছেদ নিয়ম আমরা আগে দেখেছি। দেখো 10 × 5 + 7 সমান, এটা যদি 7 আর 5 যোগ করে 10 দিয়ে গুণ করো সেটাও যা, আবার 10কে 5 দিয়ে গুণ করে তার সাথে 10কে 7 দিয়ে গুণ করেও যোগ করা একই অর্থ। ঠিক আছে, এই দুটোই সমান হবে। তাহলে এটা হচ্ছে বিচ্ছেদ নিয়ম। ঠিক তেমনি এটা চলের ক্ষেত্রেও আমাদের বিচ্ছেদ নিয়ম একই রকম, অর্থাৎ z × x+y = z × x + z × y, এটা হচ্ছে বিচ্ছেদ নিয়ম। এই বিচ্ছেদ নিয়মটা কি না চলের ক্ষেত্রেও প্রযোজ্য, সংখ্যার ক্ষেত্রেও যেমন প্রযোজ্য। এইবার এখানে আমরা যদি 2, 3, 4 x, y, z এর মানটা বসিয়ে এটা করো, তাহলে যা হবে এখানে বসালেও মানটা সেই একই হবে। ঠিক আছে, আমরা এবার সোজাসুজি আমি 5.2-এ চলে যাচ্ছি। ঠিক আছে, নিচের সংখ্যামালার কোনগুলি ধ্রুবক কোনগুলি চল খুঁজি। আমি এখানে খাতায় লিখে রেখেছি, দেখে নাও। তাহলে x+2, এখানে আমরা কি জানি, যেটা অজানা সেটা হচ্ছে চল। তাহলে এক্সটা হয়ে গেল চল, আর 2টা সংখ্যা, তাহলে এটা ধ্রুবক। তাহলে 2 হচ্ছে ধ্রুবক আর চল হচ্ছে কি x। তাহলে আমরা এখানে ধ্রুবক সংখ্যাটা লিখি আর এখানে চল সংখ্যাটা লিখি, তাহলে পরপর এইভাবে করে যাবো। তাহলে এখানে দেখো 5-এর সাথে কোনো কিছু নেই, তাহলে 5টা হয়ে গেল ধ্রুবক, চল কিছু নেই, এখানে 0। y-6, ঠিক আছে, এটাও তাহলে তোমরা এমনি করে নেবে। দেখো ওয়াইটা হচ্ছে এখানে চলে আসবে, 6টা চলে আসবে এখানে ধ্রুবকে। 2p + 8, তাহলে সংখ্যা 2টাও দেখো ধ্রুবক, আবার 8টাও হচ্ছে ধ্রুবক। আর এখানে pটাও চল, আবার 2p + 8টাও চল। ঠিক আছে, এখানে 4, তাহলে এখানে 4টা হয়ে গেল ধ্রুবক। এখানে 5 × 3x - 2, তাহলে এখানে 5, 3, 2, ঠিক আছে, এগুলো হয়ে গেল ধ্রুবক। আর এখানে x হয়ে গেল চল একটা, 3x হয়ে গেল চল একটা, আর 3x - 2 একটা চল, আবার 5 × 3x - 2 একটা চল, আবার এখানে কি আছে 5 × 3x - 2 + 5, এটাও একটা চল হয়েছে। এরপর 10 - 2p, 10 - 2p তে দেখো 10টা আর 2, দুটোই হচ্ছে কি ধ্রুবক সংখ্যা। আর এবার পিটা হচ্ছে চল, 2pটা হবে চল, আর 10 - 2p হবে চল। আর এখানে 15z, তাহলে 15টা হয়ে গেল ধ্রুবক, আর জেডটা হয়ে গেল চল, আর 15zটাও হচ্ছে একটা চল। এখানে x+2y, তাহলে 2 হচ্ছে ধ্রুবক, তাহলে xটা চল, yটা চল, 2y চল, x+2y চল হয়েছে। তাহলে এগুলো থেকে আমরা এগুলো পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে এখানে দেখো, এখানে আরেকটা লেখা হয়নি x+2টা, তাহলে এখানে x+2টাও একটা চল হবে, দেখা হয়েছে। তাহলে 2 ধ্রুবক হলো, চল হলো x, আবার x+2টাও চল। 5টা এখানে কিছু নেই, y - নিজে করে নেবে এখানে, তাহলে 6 হয়ে যাচ্ছে। এখানে y হবে চল, আর y - 6 হবে চল হয়েছে। তাহলে আমরা পরের ইয়েটাতে যাই, এটা বইয়ে হয়ে যাবে। দেখো অর্ধেক করা আছে 5.3টা। কি বলেছে, y+6 মানে কি y এর সাথে 6-এর যোগফল। a - 2 মানে a থেকে 2 কম বা a এবং 2-এর বিয়োগফল, যা লিখবে এর থেকে 2 কম, তাহলে a এর থেকে চাইতে 2 কম।
বা এ এবং 2-এর বিয়োগফল। 5y মানে ওয়াইকে 5 দিয়ে গুণ, a/9 এ কে 9 দিয়ে ভাগ, ঠিক আছে। 3x মানে কি, এইটা আমরা এখানে করলাম 5y, ওয়াইকে 5 দিয়ে গুণ, এখানে 3x মানে কি, তাহলে এক্সকে 3 দিয়ে গুণ। 5x + 2, তাহলে 5xের সাথে কি গুণ করছি, 5, তাহলে প্রথমে এক্সকে 5 দিয়ে গুণ করলাম, তারপরেই গুণফল 5x তার সাথে কি করেছি না 2 যোগ করলাম, তাহলে এটা কি এ ও বি এর যোগফল। 6x - 4 মানে কি, এইবার এই যে 5x যেমন করলাম, তাহলে প্রথমে এক্সকে 5 দিয়ে গুণ করলাম, প্রথমে এক্সকে 5 দিয়ে 6 দিয়ে গুণ করলাম, তার থেকে 4 বিয়োগ। এবার এক্স, এই যে খোঁচা মারা, যে যাকে খোঁচা মারবে সে বড়, যাকে খোঁচা মারবে, যে খোঁচা খাবে সে ছোট, তাহলে এক্স 5কে খোঁচা মারছে, তাহলে এক্স 5-এর চাইতে বড়। তাহলে এটা দেখো এক্স গ্রেটার দেন অর ইকুয়াল টু 7। তার আগে চিহ্নগুলো দেখে নাও। চিহ্নগুলো দেখাতে গেলে দেখো, এটা হচ্ছে ক্ষুদ্রতর বা লেস দেন, এটা হচ্ছে বৃহত্তর বা গ্রেটার দেন, এটা হচ্ছে ক্ষুদ্রতর বা সমান, এটা হচ্ছে গ্রেটার দেন বা সমান, এটা ক্ষুদ্রতর নয়, এটা বৃহত্তর নয়, ঠিক আছে। ইংরাজিতে লেস দেন আর এটা গ্রেটার দেন। এদিকে এসো এবার, তাহলে এক্স গ্রেটার দেন অর ইকুয়াল টু 7, অর্থাৎ এক্স 7-এর সমান বা 7-এর থেকে বড়। এবার এটা দেখো, গ্রেটার চিহ্ন দিয়ে কেটে দেওয়া হয়েছে, উপর থেকে টানা, তার মানে ওয়াই 10-এর থেকে বড় নয়, ওয়াই লেস দেন অর ইকুয়াল টু 10, তার মানে ওয়াই 10-এর সমান, ওয়াই 10-এর সমান বা 10 থেকে বড়। এক্স নট লেস দেন 7, অর্থাৎ এক্স 7-এর চাইতে ছোট নয়, ক্ষুদ্রতর নয়, এক্স ক্ষুদ্রতর নয়, অর্থাৎ এক্স 9-এর চাইতে ছোট, এক্স বৃহত্তর বা সমান 12, অর্থাৎ এক্স 12-এর সমান বা বৃহত্তর, এক্স নট ইকুয়াল টু গ্রেটার দেন 5, বা এক্স 5-এর চাইতে বৃহত্তর নয়, তার মানে এক্স 5-এর থেকে বড় নয়, ঠিক আছে। এবার এখানে চিহ্ন প্রতীক দিয়ে সংখ্যামালা তৈরির চেষ্টা করি। এ থেকে 11 বিয়োগ, তাহলে আমরা যেমন বিয়োগ চিহ্ন, তাহলে a - 11, পি এর সাথে 19 যোগ করি, মানে p + 19, 19 যোগ হয়ে গেল। বিকে 2 দিয়ে গুণ করি, তাহলে b গণিত 2 মানে 2b। এক্সকে 12 দিয়ে ভাগ করি, মানে এক্স ভাজিত 12 সমান x/12। আমরা ভগ্নাংশতে শিখেছি, ওপরটা লব নিচেরটা হর, তাহলে এটা করা মানে এক্সকে 12 দিয়ে ভাগ। সিকে 3 দিয়ে গুণ করি ও গুণফলের সাথে 7 যোগ করি, তাহলে 3c + 7। পি ও কিউ এর গুণফল, তাহলে পি কিউ হলো ওয়াইয়ের মান 10-এর থেকে ছোট নয়, ওয়াইয়ের মান 10-এর থেকে ছোট নয়। আগে ছোট করি, তাহলে ওয়াই খোঁচা খাবে কার কাছে, 10-এর কাছে, তাহলে এইটা ওয়াই 10-এর থেকে ছোট নয়। এখানে লিখেছি দেখো, ওয়াই লেস দেন অর ইকুয়াল টু 10, ওয়াই এর মান 7-এর কম, তাহলে আবার করি, 7-এর চাইতে খোঁচা খাবে, তাহলে ওয়াই 7-এর কম, তাহলে এখানে লিখেছি দেখো ওয়াই 7-এর কম। ওয়াইয়ের মান 10-এর সমান বা 10 থেকে বড়, তাহলে ওয়াইয়ের মান 10-এর সমান বা 10 থেকে বড়, তাহলে 10-এর চাইতে বড় খোঁচা দেবে, আর এই হচ্ছে সমান, তাহলে ওয়াইয়ের মান 10-এর সমান বা 10 থেকে বড়। এখানে করে দিয়েছি দেখো, এক্সকে 2 দিয়ে ভাগ ও ভাগফল থেকে 5 বিয়োগ, তাহলে এক্সকে 2 দিয়ে ভাগ করলাম, তার থেকে 5 বিয়োগ করলাম। এবার আমরা কোষে দেখি 5.2গুলো দেখি, তাহলে এগুলো আমি এখানে লিখেছি তো খাতায়। 10a মানে এর সাথে 10-এর গুণফল, a + c, এ এবং সি এর সমষ্টি বা যোগফল, x - y, এক্স থেকে ওয়াইয়ের বিয়োগ বা এক্স ওয়াইয়ের বিয়োগফল। 9x + 2, অর্থাৎ এক্সের 9 গুণ তার সাথে 2-এর যোগফল, বুঝতে পারলে। এবার কি, এক্স ওয়াই জেডের সমষ্টি বা যোগফল, ঠিক আছে। এবার 3x - 7, তাহলে এক্সের 3 গুণ থেকে 7-এর বিয়োগফল। এবার p/3, তারপরে p/3 মানে এটা 1/3, তাহলে p এর 1
1/3 থেকে 4 কম, ঠিক আছে, বা পি এর 3 থেকে 4 বিয়োগফল, ঠিক আছে, যেমন খুশি লিখতে পারো দুটোই। তাহলে কি বললাম, পি এর 1/3 থেকে 4 কম বা পি এর 3 থেকে 4 পি/থেকে 4 বিয়োগফল। এক্স, এটা বললাম গ্রেটার দেন, অর্থাৎ এক্স 6 চাইতে বৃহত্তর, এটা এরকম করা আছে। তাহলে এটা যদি না, এই চিহ্নটা যদি না থাকতো তাহলে এইটা হতো। তাহলে পি 9 চাইতে বৃহত্তর, এইবার এটার মানে হচ্ছে 9, তাহলে পি 9 চাইতে বৃহত্তর 9, ঠিক আছে। তাহলে এইগুলো আমরা সবই করলাম। এবার এখানেগুলো বই করে দিই। দেখো, চিহ্ন প্রতীক দিয়ে সংখ্যামালা তৈরি করি। এক্স ও 7 যোগফল, তাহলে এক্স +7, ওয়াই থেকে 9 বিয়োগ ওয়াই -9, এ কে 3 দিয়ে গুণ মানে 3a, এক্স 13 চাইতে বড়, তাহলে এক্স আর 13 পাশাপাশি রাখো। এইবার কে কার চাইতে বড়, দেখো 13 চাইতে বড়, তার মানে 13কে খোঁচা মারবে। ওয়াই 5-এর সমান 9, তাহলে সমান চিহ্ন করে করলাম 9 মানে এরকম করে একটা কাটার মতো, তাহলে ওয়াই 5-এর সমান 9। এক্সকে 8 দিয়ে ভাগ মানে x/8 করলাম। পি এর 10 গুণের সাথে 7-এর সমষ্টি, পি এর 10 গুণ মানে 10p, তার সাথে 7-এর সমষ্টি। এক্সকে 3 গুণের থেকে, তাহলে এক্সের 3 গুণ 3x হলো, তার থেকে কি না 8 বিয়োগ। এক্স ও ওয়াইয়ের যোগফল, তাহলে এক্স প্লাস ওয়াই। এক্স ও ওয়াইয়ের গুণফল এক্স ইন্টু ওয়াই। এক্স ওয়াইয়ের চাইতে ছোট, তাহলে এক্স, এটা এক্স আর ওয়াই লিখলাম, এর চাইতে ছোট, তাহলে এক্স ছোট, তাহলে এক্স খোঁচা খাবে কার থেকে, ওয়াইয়ের থেকে, তাহলে এক্স < ওয়াই হয়ে গেল। বি 8-এর থেকে ছোট নয়, তোমরা নিজেরাই করবে, একটা নিজেরাই করো। এবার দেখো, নিচের বীজগাণিতিক সংখ্যা মেলার পার্থক্য খুঁজি। কী কী আছে, এক্স +5 মানে কি, যে এক্স ও 5-এর যোগফল, ঠিক আছে। এরপর আছে এক্স -5 মানে কি, এক্স থেকে 5 কম। আর এখানে কি আছে 5x মানে হচ্ছে এক্সের 5 গুণ। তাহলে প্রত্যেকটা চিহ্নই দেখো আলাদা আলাদা মানে দাঁড়াচ্ছে। 5x মানে হচ্ছে এক্সের 5 গুণ, এক্স -5 মানে এক্স থেকে 5 কম, অর্থাৎ এক্স থেকে 5-এর বিয়োগফল, আর এক্স +5 মানে হচ্ছে এক্স ও 5-এর সমষ্টি। তাহলে এটা যোগ, এটা বিয়োগ, আর এটা গুণ। এরপরে এগুলো তোমরা নিজেরাই করতে পারবে। দেখো 2p + 3, এখানে 2p করা আছে, যখন করে দিয়েছিলাম দেখো 9x + 2 মানে যা, এখানেও তার 2p - 3, এখানেও যা করেছে 3x - 7 যেমন করে করেছে সেটা 3p + 2 মানেও তাই 3p - 2, এখান থেকে এরকম করে লিখবে। তাহলে এবার চল এক্স ও ধ্রুবক 6 সংখ্যা নিয়ে 4টি আলাদা আলাদা সংখ্যামালা নিজে তৈরি করি। তাহলে এক্স আর চলটা হচ্ছে এক্স আর 6, তাহলে কি করে তৈরি করব, এক্স +6 হতে পারে, এক্স -6 হতে পারে, 6x হতে পারে, x/6 হতে পারে, 6x হতে পারে, 6x + 6 হতে পারে, নানা রকম চল করতে পারো, ঠিক আছে। তাহলে এখানেই 5টা হয়ে গেল। এবার একটি চল সংখ্যা, দুটি আলাদা ধ্রুবক 9 নিয়ে 4 রকমের আলাদা, তাহলে আগের মতো আমি যেমন দেখালাম সেরকম করে করো। এবার দুটি যে কোনো চল ও একটি যে কোনো ধ্রুবক নিয়ে দুটি চল, তাহলে দুটি চল, একটা চল হচ্ছে এক্স, একটা চল হচ্ছে ওয়াই, এই হচ্ছে দুটো চল আর একটা ধ্রুবক সংখ্যা। ধরো আমি এখানে 2 নিচ্ছি ধ্রুবক সংখ্যাটা, তাহলে কি করে করব, তাহলে এক্স + ওয়াই + 2, এক্স - ওয়াই + 2 একটা চল হতে পারে, এক্স ওয়াই + 2 হতে পারে, x/y + 2 হতে পারে, ঠিক তেমনি মাইনাসও হতে পারে, x + y - 2, ঠিক আছে, x - y - 2, এরকম করে অনেকগুলোই হবে। তোমরা তাহলে করবে যে চারটা লিখতে বলেছে, চারটা এরকম পরপর লিখে নেবে। তাহলে x + y + 2, x - y + 2, xy + 2, x/y + 2। পরেরটাতে যাই আমরা এবার। এখানে দেখো, এবার বলছে বাম পক্ষের সাথে ডান পক্ষ মেলাই, এক্স + ওয়াই = ওয়াই + এক্স, এদিকে লেখা আছে, আর বাঁ দিকে কী লেখা আছে, বিচ্ছেদ নিয়ম, গুণের বিনিময় নিয়ম, বর্গক্ষেত্রের পরিসীমা, যোগের বিনিময় নিয়ম, আয়তক্ষেত্রের পরিসীমা। তাহলে আমি বাঁ দিকগুলো লিখে রেখেছি। দেখো, তাহলে এক্স + ওয়াই, ওয়াই + এক্স, আগে আমরা শিখলাম এটা কি না যোগের বিনিময় নিয়ম, তাহলে এরকম করে লিখবে। 4a একক, আমরা এটা পড়েছিলাম কি, বর্গক্ষেত্রের
পরিসীমা, এক্স ইন্টু ওয়াই সমান ওয়াই ইন্টু এক্স, এটা হচ্ছে গুণের বিনিময় নিয়ম গুণের ক্ষেত্রে। তাহলে এটা হলো গুণের বিনিময় নিয়ম। 2 ইন্টু এ প্লাস বি, এটা আমরা 5-এ পড়েছিলাম। 2 ইন্টু এ প্লাস বি হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা। তাহলে এটা হয়ে গেল আয়তক্ষেত্রের পরিসীমা, যেখানে এটা হচ্ছে দৈর্ঘ্য, বিটা হচ্ছে প্রস্থ। এটা হচ্ছে পি ইন্টু এম প্লাস এন ইন্টু পি ইন্টু এম প্লাস পি ইন্টু এন, এটা হচ্ছে আগেই দেখালাম আমরা বিচ্ছেদ নিয়ম। ঠিক আছে, তাহলে এইভাবে এখানে তোমরা আবার ছকটা করবে, তারপর আমার মতো এরকম করে উত্তরটা লিখবে। এখানে দাগ টানা করে এরকম করে টানবে না, ঠিক আছে, এরকম দাগ টেনে টেনে করবে না, এরকম করে পরিষ্কার করে লিখবে। এইবার 5-এরটা দেখো, বইয়েই করছি, এখন জায়গা দেওয়া আছে। মুক্তির এখন বয়স x বছর, 4 বছর পরে মুক্তির বয়স হবে, 4 বছর পরে মুক্তির বয়স বাড়বে না কমবে? বাড়বে, তাহলে যোগ হবে, তাহলে x প্লাস 4 বছর। ফিরোজের এখন বয়স y বছর, 7 বছর আগে ফিরোজের বয়স কত ছিল? এখন যা বয়স তার চাইতে 7 বছর কমে যাবে, ঠিক আছে। 7 মাইনাস y করবে না, ঠিক আছে, y যা বয়স তার থেকে 7টা বিয়োগ হবে, 7 থেকে y নয়। কুমুদের বাগানে 1টি গাঁদা ফুলের চারা গাছ আছে, সাইদার বাগানে কুমুদের বাগানের চারা গাছে 3 গুণ গাঁদা ফুলের চারা আছে। তাহলে সাইদার 3 গুণ মানে এক্সের সাথে 3 গুণ, তাহলে কত হবে? 3x, আগেই আমরা করলাম। দুর্গানগরের পাড়া রাস্তা সারানোর জন্য চাঁদা তোলা হলো, হাবিব x টাকা চাঁদা দিল, মুস্কান হাবিবের দ্বিগুণ অপেক্ষা দর, তাহলে প্রথমে দ্বিগুণ করলে কত হয়? হাবিব x টাকা দিচ্ছে, তাহলে দ্বিগুণ 2x হলো, 2xের সাথে 10 টাকা বেশি, তাহলে 10 আরও যোগ করলাম, তাহলে এই টাকাটা কে দিয়েছে? না মুস্কান, 2x প্লাস 10 টাকা। ডেভিডের উচ্চতা আমিনুরের থেকে 3 সেন্টিমিটার কম, আমিনুরের উচ্চতা x কম, তাহলে x মাইনাস 3 সেন্টিমিটার। বেশি যদি হতো তাহলে প্লাস করতাম, তাহলে এটা তাহলে ডেভিডের উচ্চতা কত হয়ে গেল? না x মাইনাস 3। এবার এখানে নিজে গল্প তৈরি করি, দেখো x প্লাস 18 টাকাটাকে কীভাবে লিখেছে। বলছে আমার খাতার দাম x টাকা, মিহিরের খাতার দাম আমার থেকে 18 টাকা বেশি, তাহলে মিহিরের খাতার দাম x প্লাস 18 টাকা। ঠিক, তাহলে এইবার কত এখানে দেখো, এখানেও আমরা পড়েছি একটা উচ্চতা অনুসারে, তাহলে এখানে লেখো আমার উচ্চতা y সেন্টিমিটার। এবার তোমার একটা বন্ধুর নাম দাও, ধরো কুমুদ আমার চাইতে 21 সেন্টিমিটার কম উচ্চতা, কুমুদের উচ্চতা আমার চাইতে 21 সেন্টিমিটার, অতএব কুমুদের উচ্চতা হবে কত? না y মাইনাস 21 সেন্টিমিটার। বুঝতে পারলে? তাহলে আমার উচ্চতা y সেন্টিমিটার, আমার বন্ধু কুমুদ আমার চাইতে 21 সেন্টিমিটার কম, তাহলে কুমুদের উচ্চতা কত? না y মাইনাস 21 সেন্টিমিটার। এবার 5x বছর, এখানে ধরো লিখছো আমি আমার বয়স x বছর, আমার বাবার বয়স আমার বয়সের 5 গুণ, তাহলে বাবার বয়স হবে 5 ইন্টু এক্স, তোমার বয়সের 5 গুণ 5x। p/40, এটা কেমন করে? আমি আর এখানে লেখার জায়গা থাকছে না, আমি বলে দিচ্ছি। দেখো, তোমরা 4 বন্ধু মিলে পিটি বিস্কুট নিলে, প্রত্যেকে সমান ভাগে ভাগ করলে প্রত্যেকে এক একজন কত করে পাবে? না p/4, মোট বিস্কুট ছিল p, 4 জনে ভাগ করলে p/4। তাহলে কি গল্পটা কি করলাম, যে আমাদের কাছে পিটি বিস্কুট ছিল, 4 বন্ধু সমানভাবে ভাগ করলাম, তাহলে এক একজন পেলাম p/40। এখানে এবার দেখো 2x প্লাস 3 মিটার, এখানে মিটার দিয়ে আমাকে হিসাব করতে হবে, ঠিক আছে, 2x প্লাস 3 মিটার দিয়ে আমাকে হিসাব করতে হবে। তাহলে কি, একটি জানালার পর্দায় কাপড় লাগে x মিটার, ঠিক আছে, একটি জানালার পর্দায় কাপড় লাগে x মিটার, দরজায় লাগে জানালার দ্বিগুণের চাইতে 3 মিটার বেশি। আরেকবার দেখো, একটি জানালার পর্দায় কাপড় লাগে x মিটার, দরজায় পর্দার কাপড় লাগে জানালার দ্বিগুণের চাইতে 3 মিটার বেশি, তাহলে দরজায় কত লাগবে?
তাহলে দরজায় লাগিয়ে তাহলে যা লাগে তার দ্বিগুণ, তাহলে 2x, তার সাথে কত আরও 3 মিটার বেশি, তাহলে 2x প্লাস 3 মিটার। তাহলে এবার পরেরটাতে আসি, এফটাতে কী আছে দেখো, 3x মাইনাস 5 ঘন্টা, তাহলে ঘন্টা দিয়ে আছে। তাহলে ধরো এইভাবেও করা যায় যে একজন শ্রমিক বন্ধু x ঘন্টা কাজ করে, অপর একজন শ্রমিক বন্ধু তার চাইতে 3 গুণের চাইতে 5 ঘন্টা কম করে, ঠিক আছে। তাহলে দেখো x ঘন্টা যদি একজন করে শ্রমিক বন্ধু, অপর শ্রমিক বন্ধু তার 3 গুণ, তাহলে 3x, তার চাইতে 5 ঘন্টা কম, তাহলে 3x মাইনাস 5 ঘন্টা কাজ করে নেবে। তাহলে এই দিকটা হলো, তাহলে আমরা এই চ্যাপ্টারটা দেখো এখান থেকে শুরু করেছিলাম এটা, তাহলে এখান থেকে নিয়ম তৈরি করেছি। চল সংখ্যা কাকে বলে এখানে রয়েছে দেখো, এনকে বলা হয় চল। এই সংখ্যা আর 1 2 3 4 আমরা জানি স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ যে সংখ্যাগুলোর সাহায্যে গণনা করা যায়। আর এনটা হচ্ছে, এই এনটা হচ্ছে ধ্রুবক অর্থাৎ চল, আর এই সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যা, তাহলে এগুলো হলো সাইকেলের চাকা 2টি, এগুলো হলো ধ্রুবক সংখ্যা। রিক্সার এইভাবে বের করেছি। এইবার এখানে বলছে ট্যাক্সির চাকার সংখ্যা কীরূপ হবে একটি টেবিল বানানোর চেষ্টা করি। ঠিক এমনি করে ধরো তুমি লিখবে ট্যাক্সির সংখ্যা, এখানে লিখবে চাকার সংখ্যা, এখানে 1 2 3 4 5 ডট 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 ডট, এখানে তাহলে চাকার সংখ্যা একটা কটা থাকে, 4টা থাকে, তাহলে 4 গুণিত 1, ঠিক আছে, এখানে 4 গুণিত 2, ঠিক আছে, এখানে 4 গুণিত 3, এখানে 4 গুণিত 5, 4 গুণিত 4, এখানে 4 গুণিত 5, তাহলে এরকম করে 4টা রইল আর তার সাথে n হলো, ঠিক আছে। তাহলে হয়ে যাবে 4n, অর্থাৎ এটা হচ্ছে ধ্রুবক অর্থাৎ চাকার সংখ্যা ট্যাক্সির, আর এনটা হচ্ছে ট্যাক্সির সংখ্যা অর্থাৎ চল, ঠিক আছে। তাহলে এদিকটা করে নিলাম। এটা আমরা ত্রিভুজের এটা দেখিয়েছি, হয়েছে। 36টা কী করে বার করবো, x প্লাস 8, 8x আমরা বুঝিয়েছি, এক্সের সাথে 8-এর যোগফল, আর 8x মানে হচ্ছে গুণফল, ঠিক আছে। এরকম করে তোমরা তাহলে অঙ্কগুলো করে এটা করে তোমরা সব ভালো থাকো। এই অঙ্কগুলো বারবার করে প্র্যাকটিস করবে, তাহলে বীজগণিতটা সহজ হয়ে যাবে। তাহলে এখানে আজ এখানেই থাক।